আমরা অনেকেই অনেক বিষয় এক্সপার্ট বা অনেক স্কিল অর্জন করেছি, কিন্তু প্রপার মার্কেটিং না জানার কারণে আমরা বিভিন্ন প্রকার ক্লায়েন্টের কাছ থেকেও রিজেকশন খাই, বা বিভিন্ন প্রকার কমিউনিকেশনের ঘাটতির কারণে আমরা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারি না। সো বেসিক্যালি আজকে আপনাদের জন্য বেশ কিছু ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করব, যেটা অ্যাপ্লাই করলে আপনার লাইফের ক্লায়েন্ট নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। বেসিক্যালি যারা বিভিন্ন প্রকার স্কিল অর্জন করেন বা স্কিল অর্জন করতে চাচ্ছেন, সবাইকে প্রথমে একটা কথা বলতে চাই যে আপনি স্কিল শেখার আগে একটা প্রপার মার্কেটিং শিখেন। কিভাবে আপনার এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আপনাকে মার্কেটিং করতে হয় বা লোকাল মার্কেটে মার্কেটিং করতে হয়, এই বিষয়গুলোকে আগে কভার করেন। দেন তারপর স্কিলটা শিখেন, তারপর আপনি স্কিলটাকে প্রপারলি কাজে লাগাতে পারবেন। অনেকে স্কিল শিখে ফেলে কিন্তু মার্কেটিং শিখে না, তার জন্য ক্লায়েন্টও ম্যানেজ করতে পারে না। তো এটা কিন্তু একটা ভেরি ব্যাড সিচুয়েশন। এখন থেকে যারা মেনলি স্কিল শিখতে চাচ্ছেন, অবশ্যই মার্কেটিংটা অবশ্যই শিখে রাখবেন, কারণ মার্কেটিং মোস্টেবল একটা ডিমান্ডেবল সাবজেক্ট। আপনি যে কিছু করেন, যা কিছু করেন, আপনার মার্কেটিং এবং সেলস জানতেই হবে। কারণ বাংলাদেশে আর যাই হোক, মার্কেটিং এবং সেলস জানতেই হবে আপনি যদি কোনো কিছু সার্ভিস দিতে চান অথবা কোনো কিছু বিক্রি করতে চান। যাই হোক, আমি আমার মূল কথায় চলে আসি। আপনি যখন কোনো একটা স্কিল অর্জন করেছেন, ক্লায়েন্ট পাচ্ছেন না, তার জন্য বেশ কিছু আপনাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে, আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ের ক্লায়েন্ট কোথায় থাকে, তারা কি করছে, তারা কাদের থেকে সার্ভিস নিচ্ছে, টোটাল একটা মার্কেট অ্যানালাইসিস করবেন। মার্কেট অ্যানালাইসিস করার পর আপনি তাদেরকে এমন একটা কিছু সময় উপহার দিন যেটা মেনলি তাদের প্রয়োজন ছিল। আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই প্রজেক্টের কিছু অংশ তাদের সাথে শেয়ার করুন ফ্রিতে। দেন যখন আপনি ফ্রিতে শেয়ার করবেন, বেসিক্যালি তাদের যদি আপনার এই প্রজেক্ট পছন্দ হয়ে থাকে, মেনলি তারা কিন্তু আপনার প্রফেশনাল ফিক্সড কাস্টমার হয়ে যাবে। এটা একটা সিম্পল ওয়ে, আপনি ট্রাই করলেই হয়ে যাবে। নাম্বার টু হচ্ছে যে আপনাকে প্রপার মার্কেটিং জানতে হবে। কারণ আপনি যদি মার্কেটিং না জানেন, যত বড় স্কিল অর্জন করেন না কেন, আপনাকে এই জিরো লেভেলেই থাকতে হবে। সো স্কিল শেখার পাশাপাশি আপনাকে অন্তত বেসিক মার্কেটিংটা জানা দরকার। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যে স্কিলই শিখেন সেই স্কিলের ভিতরের কয়েকটা পার্ট তৈরি করুন। কারণ সবাই কিন্তু সব কাজ করতে পারে না। অনেক সময় দেখা যায়, আমি ডিজিটাল মার্কেটিং শিখলাম, ডিজিটাল মার্কেটিং এর কিন্তু অনেক সেক্টর থাকে। ফেসবুকের মার্কেটিং থাকে, ফেসবুক অ্যাডস এর কাজ থাকে, ইভেন আপনার ইউটিউবের মার্কেটিং থাকে, গুগলের মার্কেটিং থাকে, লিঙ্কডইন এর মার্কেটিং থাকে। এই অল ওভার একটা সাইট নিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং হিসেবে বোঝায়। কিন্তু আপনি তো সব সাইট নিয়ে কাজ করতে পারবেন না, যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করতে হবে। সো বেসিক্যালি আপনি যখন মাল্টিপল নিশ নিয়ে কাজ করবেন, তখন আপনার ফোকাস অনেক দিকে চলে যায়। এই জন্য আপনাকে মেনলি ওয়ান ফোকাসে আপনাকে কাজ করতে হবে। ইভেন ওয়ান ফোকাসে আপনাকে প্ল্যানিং রেডি করতে হবে। তারপর মেনলি আপনি ডে বাই ডে কাজের ইমপ্রুভ করেন, ইভেন আপনার ক্লায়েন্ট ম্যানেজ করেন। 4 নম্বর হচ্ছে যে ক্লায়েন্টের ডাটা তৈরি করে রাখবেন। আজকে যে ক্লায়েন্টকে আপনি সার্ভিস দিচ্ছেন, তাকে আপনি আপনার কন্ট্রোলে রাখবেন। বিভিন্ন প্রকার একটা গ্রুপ তৈরি করতে পারেন, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, অথবা আপনার টেলিগ্রাম গ্রুপ। এই গ্রুপগুলোতে তাদেরকে ইনভলভ রাখবেন, যাতে পরবর্তীতে তারা এই গ্রুপের মাধ্যমে আপনাকে তাদের কাজগুলো দিতে পারে। তো এরকম প্ল্যান করে যদি আপনি কাজ করতে পারেন, আমি মনে করি আপনার কাজের কোনো অভাব হবে না। বেসিক্যালি আপনাকে রোড ম্যাপ তৈরি করতে হবে, আপনি কি চাচ্ছেন, কেন চাচ্ছেন, বা আপনার থেকে তারা কেন কাজ নিতে চাচ্ছে করিয়ে, এরকম একটা মাস্টার প্ল্যান রেডি করে দেন। তারপর আপনি আপনার একটা প্রসেস প্ল্যান অনুযায়ী আপনি কাজ করতে থাকেন। আপনি যদি লোকাল বাসের মতো কাজ করেন, যে যে জায়গায় মানুষ দেখতেছে সেই জায়গায় ব্রেক করতেছেন, সেটা কিন্তু হয়তো বা কাজ পাচ্ছেন, কিন্তু একটা সময় গিয়ে লোকাল বাস কিন্তু মানে মার্কেট আউট হয়ে যায়। আপনাকে এমন প্রসেসে কাজ করতে হবে, সময় যত যাবে আপনার যাতে ডিমান্ড বাড়ে, যাতে কখনো আপনার মানে এই কি বলে এটাকে ব্যাক পয়েন্টে না আসা হয়, যে আপনি আগে যেরকম ছিলেন সেরকম হয়ে গেলেন। সো এমনভাবে আপনার মার্কেটিং প্ল্যান সাজাতে হবে, এমনভাবে আপনার কাস্টমার ক্লায়েন্টের সার্ভিস দিতে হবে, যেটা মেনলি আপনার যে কাস্টমারগুলা বা যে ক্লায়েন্টগুলো আপনার গ্রুপে ইনভলভ হচ্ছে, তারাই যেন আপনাকে প্রতিবার কাজ দিয়ে আপনাকে ডে বাই ডে
ইমপ্রুভ করে। সো এটাই হচ্ছে বেশ কিছু ট্রিক্স, আপনি এই ট্রিক্সগুলো কাজে লাগাতে পারেন। বেসিক্যালি আমি মনে করি এই ট্রিক্সগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনার ক্লায়েন্টের আর অভাব হবে না। আমার মার্কেটিং এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতেছি, কারণ আমি বিভিন্ন প্রকার মার্কেটিং টেস্ট করে আমি বিভিন্ন প্রকার বিষয় নিয়ে আলোচনা করি। সো আমি আমার বিভিন্ন প্রকার স্কিল বিষয়ক বা মানে প্রোডাক্ট বিষয়ক এরকমভাবে টেস্ট করে তারপর আমি মার্কেটিং করে থাকি। সো আপনার যদি ডাটা না থাকে, আপনি কখনোই মার্কেটিং করে সাকসেস হতে পারবেন না। তো টেক কেয়ার ইউর লাইফের জার্নি। সো অবশ্যই স্পেশাল টাইপের কিছু পরামর্শ যদি আপনি মনে করেন আপনার প্রয়োজন, তাহলে আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত হতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের সাপোর্ট গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি জয়েন হতে পারেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।